রাসেলের প্রেমিকা সাথীর অবৈধ সম্পর্ক ছিল। এই অবৈধ সম্পর্কের কারণে ক্ষিপ্ত হওয়ার পর তারে হত্যা করার সুযোগ খুঁজতে থাকে। 22/6/17 রাত্র 7টা পর্যন্ত আসামিরা ভিকটিম রাসেলকে তার সিএনজি নিয়ে, সে সিএনজি চালক, আসামিরা তার সিএনজি ভাড়া করে নিয়ে যায়, নিয়ে গিয়ে তাকে হত্যা করে। আসামি গিয়াসউদ্দিনের সাথে ভিকটিম রাসেলের প্রেমিকা সাথীর অবৈধ সম্পর্ক ছিল। এই অবৈধ সম্পর্কের কারণে গিয়াস নেশা করে এ কথা রাসেল গিয়াসকে জানায়। জানানোর পরে গিয়াস খুব ক্ষিপ্ত হয়। ক্ষিপ্ত হওয়ার পর তারে হত্যা করার সুযোগ খুঁজতে থাকে। ঘটনার দিন আসামি অলি, শাহিন, গিয়াসউদ্দিন আর সিএনজি ভাড়া নেয়। সিএনজি ভাড়া নিয়ে বুড়িচং যায়, এরপরে মুরাদপুর যায়, কুমিল্লা এয়ারপোর্ট ঘোরাঘুরি করে। ঘোরাঘুরি করার পর বিকালবেলা এরা সবাই জঙ্গলে যায়। জঙ্গলে যাওয়ার পর এরা নেশা করে। নেশা করার পর গিয়াসের কোমরের বেল্ট খুলে আসামি অলি ভিকটিম রাসেলের গলা শ্বাসরুদ্ধ করে ফেলে। শ্বাসরুদ্ধ করার পরে রাসেল পড়ে গেলে গিয়াস তার বুকে উঠে। বুকে হেঁটে তার পাঁজরের উপর ধরে গলা চাপে। শাহিন তার পাগুলি ধরে রাখে। এভাবে গলা চিপে বেল্ট দিয়ে শ্বাসরুদ্ধ করে তার হত্যা নিশ্চিত করার পর তার শরীরে কাদা মেখে এয়ারপোর্টে জঙ্গলে ফেলে দেয়। এই ঘটনা পরিপ্রেক্ষিতে জয়নাল আবদিন ভিকটিম রাসেলের পিতা চৌদ্দগ্রাম থানায় একটি অপহরণ মামলা করার পর গিয়াসউদ্দিনের মামা পাগলা ভিকটিমের বাবার কাছে 1 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছে। ভিকটিম রাসেলকে জীবিত এবং সিএনজি দিয়ে দেবে এই মর্মে তাকে 50,000 টাকাও দেয়। পরবর্তীতে টাকা না দেওয়া, সিএনজি না দেওয়ার পরে, রাসেলকে ফিরিয়ে না দেওয়ার পরে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে। আসামিদেরকে অ্যারেস্ট করছে শাহিন, অল্লি এবং গিয়াসউদ্দিন সাথী। এদেরকে অ্যারেস্ট করার পরে এরা বিজ্ঞ আদালতে চালান দেওয়ার পরে এরা 164 সমস্ত ঘটনা স্বীকার করছে। স্বীকার করার পর পুলিশ চার্জশিট দেয়। চার্জশিট দেওয়ার পরে গত 12/6/19 তারিখে বিজ্ঞ অতিরিক্ত যারা চতুর্থ আদালত তাদের বিরুদ্ধে 302-34 দ্বারা অভিযোগ গঠন করে। অভিযোগ গঠন করার পর রাষ্ট্রপক্ষ বাদী সহ 13 জন সাক্ষীর উপস্থাপন করতে সমর্থ হয়। সমর্থ হওয়ার পরে বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি নিয়ে আসামি পক্ষ এবং স্টেট ডিফেন্স পলাতক আসামিদের পক্ষে যারা সম্পন্ন করার পর বিজ্ঞ বিচারক জাহাঙ্গীর আলম সাহেব আজকে আসামি অলি এবং গিয়াসউদ্দিনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড নিশ্চিত করার জন্য, কার্যকর করার জন্য রায় প্রদান করে। রাষ্ট্রপক্ষ আমরা উক্ত রায়ে সন্তুষ্ট, আমরা খুশি। একটা নারীকে নিয়ে পরকীয়ার কারণে একটা লোক নির্মমভাবে হত্যা হয়েছে। এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে। বিচারে আমরা খুশি, আমরা সন্তুষ্ট। 3 জন, একজন পাগলা মারা গেছে আর টুঙ্কুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয় বিজ্ঞ আদালত গিয়াসউদ্দিন এবং অলিকে 302 ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। 2 জনকে ফাঁসি দিয়েছেন।